আসসালামু আলাইকুম। গতকালকে একটি রিপোর্ট দেখেছিলাম যে সংযুক্ত আরব আমিরাতে বিদেশিরা কি পরিমাণ ধন সম্পদ গড়েছেন। তাতে সংকটে থাকা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারি, তারপরে বিলওয়াল ভুট্টো, তাদের নাম এসছে। তো অবাক হয়নি, পাকিস্তানের রাজনীতিবিদরা করাপ্ট, দুর্নীতিবাজ, এবং বিশেষ করে মুসলিম লীগ বা পাকিস্তান পিপলস পার্টি যারা করেছে সেসব নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তো তখন বাংলাদেশের কারোর নাম প্রকাশ হয়নি বা সংখ্যাটা আসেনি। তো ভাবলাম যে যাক, বাংলাদেশ এই ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে বা বাংলাদেশের হয়তো যতটা বলা হয় ততটা ঠিক না। কিন্তু না, এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে রিপোর্টগুলো প্রকাশ হচ্ছে যে দুবাইয়ে ৩৯৪ জন বাংলাদেশির ৬২১টি বাড়ি। চিন্তা করতে পারেন, প্রায় ৪০০ ব্যক্তি বাংলাদেশের, মানে সংখ্যা এমন না একজন দুজন তিনজন চারজন না, ৪০০ ব্যক্তি তাদের বাড়ি আছে ৬২১টি। তার মানে ৪০০ ব্যক্তি যদি ৪০০টা বাড়ি থাকতো তাও না, তার মানে একাধিক বাড়ি আছে কারোর কারোর। সেই কারণে ৬২১টি বাড়ির কথা বলা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবাসন খাতে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তিরা। তাদের তালিকায় রয়েছেন বাংলাদেশি নাগরিকও। ৩৯৪ বাংলাদেশির ২,৬৩৬ কোটি টাকা মূল্যের ৬৪১টি সম্পত্তি রয়েছে দুবাইয়ে। দর্শক, অ্যামাউন্টটা দেখেন, ২,৬৩৬ কোটি টাকা। তাহলে ২,৬৩৬ কোটি টাকা এই যে তারা দুবাই বাড়ি কিনলো, এটা কোন পথে? বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে, নাকি কোন ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্ট ২,৬৩৬ কোটি টাকা, ১০০, ২০০, ৩০০ কোটি টাকা না, মানে ২,৫০০ কোটি টাকারও বেশি টাকা চলে গেছে দুবাইয়ে। সেই টাকা দিয়ে ৬৪১টি সম্পত্তি কিনেছে। তাহলে বাংলাদেশে যে আজকে ডলার অর্থের সংকট, এই সংকট কি সরকার এত তৎপর থাকে? ধরেন বিরোধী দলের নেতাদের কোনো একেবারে তিল পরিমাণ ছাড় নেই, যেভাবে চিরুনি অভিযান চালায়। এই যে আমাদের টাকা সম্পদ বের হয়ে যাচ্ছে, এগুলির ব্যাপারে কি সরকারের কোনো নজর নেই? নাকি দুর্নীতি, টাকা পাচার এগুলি করলে কোনো সমস্যা নেই, রাজনীতি বা সরকার পরিবর্তনের কথা বললেই সমস্যা? সম্পত্তির মালিকের এই তালিকায় আরো রয়েছেন বিভিন্ন দেশের বড় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীরাও সেখানে বিপুল সম্পদের মালিক। একটি বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্প মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেন। তাতে ভারতের ধন কুবের মুকেশ আম্বানির পাশাপাশি রয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পরিবারের সদস্যরা। তো এইটাই গতকালকে ছিল, কিন্তু এখানে বাংলাদেশিদের কথা গতকালকে আসে নাই। তালিকায় দেখা গেছে দুবাইয়ে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে ভারতীয়দের। সেখানে ৩৫,০০০ প্রপার্টির মালিক ২৯,৭০০ ভারতীয়। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানিরা। দেশটির ১৭,০০০ নাগরিকের দুবাইয়ে ২৩,০০০ প্রপার্টি রয়েছে। এর মূল্য $১,২৫০ কোটি। আচ্ছা, বাংলাদেশি নাগরিকদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি, তবে সংবাদে যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে বাংলাদেশিদের সংখ্যা, সম্পদের পরিমাণ এবং দাম রয়েছে। তাদের নিয়ে পৃথক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে পারে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রকাশ করা উচিত। এটা তো বরং আমাদের জন্য খুব দরকার ছিল, যেহেতু সরকার চুপচাপ, কে দুবাই সম্পদ গড়লো, কে আমেরিকায় করলো, কে কানাডায় করলো, কোনো রকম তাদের কোনো হুঁশ নেই বা সেই বিষয় নিয়ে কোনো তৎপরতা নাই। দুবাইয়ে আনলকড শীর্ষক এই অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পের সমন্বয় করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও নরওয়ের সংবাদ মাধ্যম E24। এই প্রকল্পে অংশ
নিয়েছে 58টি দেশের 74টি সংবাদ মাধ্যম। প্রতিবেদনটি OCCRPর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তো দুবাই ভূমি দপ্তর সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ফাঁস হওয়া তথ্যপত্রের ভিত্তিতে এই অনুসন্ধান চালানো হয়েছে। এতে বিশেষ করে 2020 থেকে 22 সাল পর্যন্ত বিদেশিদের সম্পদের মালিকানার বিস্তারিত চিত্র উঠে আসে। এইসব তথ্যপত্র সংগ্রহ করেছে ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অপরাধ ও সংঘাত নিয়ে গবেষণা করে থাকে। পরে এসব তথ্যপত্র E24 ও OCCRPর সঙ্গে ভাগাভাগি করে প্রতিষ্ঠানটি। যাক, মানে এখানে মুকেশ আম্বানি ওদের নামের তালিকা আছে, পাকিস্তানের কয়েকজনের নাম আছে, এমনকি সেনা শাসক পারভেজ মোশাররফ প্রয়াত, তার নামও আছে। বহু জেনারেলের সম্পদ থাকার তথ্য তুলে ধরা হয়েছে। চীন, রাশিয়া, ইউক্রেনের পাশাপাশি ইয়েমেন, নাইজার, কেনিয়ার মতো নাগরিকরাও আছে। তো 6 মাসে বাংলাদেশি মালিকানাধীন 1044টি কোম্পানি দুবাই চেম্বারের সদস্যপদ নিয়েছে। তাতে দুবাই চেম্বারের সদস্যপদ পাওয়া বাংলাদেশিদের মালিকানাধীন কোম্পানির মোট সংখ্যা দাঁড়িয়েছে 10,995টি। দুবাই বহু বাংলাদেশির অবৈধ সম্পদ রয়েছে বলে মনে করা হয়। যাই এখন কেউ কোম্পানি করে ব্যবসা বাণিজ্য করবে, এটা কোনো অপরাধ না, কিন্তু এই যে মানে যারা টাকা পাচার দুর্নীতির সাথে জড়িত, তাদের কেউ আছে কিনা এই প্রায় 400 বাংলাদেশির মধ্যে, এটা অনুসন্ধান করা দরকার। কিভাবে 621টি বাড়ি তারা কিনলো, যার পরিমাণ প্রায় 2,500 কোটি টাকারও বেশি, এগুলো অনুসন্ধান যদি না করা হয় তাহলে টাকা পাচার দুর্নীতি কখনোই রোধ করা যাবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।